হলো আমার সোর্স ইনফরমেশন, আমি আপনাকে জানাচ্ছি। এখন কথা হলো যে 13 বছর পরে আজকে যে পরিবর্তিত পরিস্থিতিতে অন্তর্বর্তী সরকার সেটা করবে কি না, আমার ধারণা যে এই সময়টুকু সামনে যে অল্প সময়ের জন্য যে যারা কালকে আপনি জানেন যে ওনারা একটু ইঙ্গিত দিয়েছেন যে ডিসেম্বরের শেষের দিকে ইলেকশন হবে। আমি আশা করব এই প্রফেসর ইউনূসের অন্তর্বর্তী সরকার, এটা কোনো বিপ্লবী সরকার না, কিন্তু এই যেটা বলছে এটা কিন্তু বিপ্লবী সরকার, এটা অন্তর্বর্তী, এটা গণ আন্দোলনের মুখে সরকার চলে গেছে, একটা অন্তর্বর্তী সরকার। তো অন্তর্বর্তী সরকারের বিভিন্ন বিষয়ে এখনো প্রশ্নবিদ্ধ। আমি কনফার্ম না যে আমরা এই দ্রুত অল্প সময়ের মধ্যে এটার পাবো কিনা, মানে বিচারটা পাবো কিনা। তবে এটা আশা করতে পারি আমরা, এবং আমরা দাবি করতে পারি। আমার একজন সহকর্মী বলছেন যে অন্তত চার্জশিটটা যাতে ওই ডেটে পাওয়া যায়, কিন্তু চার্জশিটটা ওই ডেটে পাওয়া যাবে না। কারণটা হলো কি, এই তদন্তের প্রক্রিয়াটা আগে থেকেই বাধাগ্রস্ত ছিল এবং থেমেছিল। এখন পুনঃ তদন্ত করে যেহেতু ক্লুগুলো আছে, জানে ওরা, সরকার জানে, বর্তমান সরকার জানে যে কারা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত ছিল। এখন যেহেতু জানে, সেহেতু এটা ফাইন্ড আউট করে তাদের নামগুলো ওখানে অ্যানাউন্স করা ইজি হবে আর কি, ঠিক আছে। তা আমি এটা আশা করব যে এই সরকার চলে যাওয়ার পরে যে গণতান্ত্রিক সরকার আসবে ক্ষমতায়, আপনারা জানেন সেই গণতান্ত্রিক সরকার কিন্তু বিরোধী দলে যখন ছিল, এখনো তারা বিরোধী দলে, ওনারা কিন্তু প্রতিশ্রুতি দিয়েছিলেন যে আমরা সকল হত্যাকাণ্ডের বিচার করব, স্পেশালি সাগর রুনি হত্যাকাণ্ডের। আমি আপকামিং যে সরকার আসবে তাদের কাছে আশা রাখতে চাই যে আপনারা ক্ষমতায় এসে প্রথম এই বিচারটাই সাগরণের বিচারটা দ্রুত করে আপনাদের প্রতিশ্রুতি রক্ষা করবেন, আপনাদের প্রতিশ্রুতি রক্ষা করবেন। আজকে যারা এখানে আমার সহকর্মী আসছেন সবাইকে সংগ্রামের শুভেচ্ছা জানিয়ে আমি বিদায় নিচ্ছি। আপনারা ভালো থাকবেন। ধন্যবাদ। আমি এই পর্যায়ে আজকের প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি আমাদের সিনিয়র সদস্য, প্রতিষ্ঠাতা সদস্য রাশেদ আহমেদ ভাইকে, যিনি সাগর ভাইয়ের কলিগ ছিলেন দীর্ঘদিন। আমি রাশেদ ভাইকে কিছু বলার জন্য অনুরোধ করছি। আমার প্রাণপ্রিয় সংগঠন ঢাকা রিপোর্টার্স সামনে চলে যাচ্ছেন, লাইভ চলতেছে তো আমাদের ভাই, সাধারণ সম্পাদক, এটা যদি না তাদের বুঝেন প্রতি কৃতজ্ঞতা, সেই সঙ্গে কৃতজ্ঞতা আজকে এখানে এই অনুষ্ঠানে যারা উপস্থিত হয়েছেন তাদের সবার প্রতি। এই কারণে সাগর সরোয়ার আমার সহকর্মী হত্যাকাণ্ডের শিকার হয়েছে। সাগর সরোয়ার দু জায়গার সহকর্মী, দৈনিক সংবাদে দীর্ঘদিন একসাথে আমরা কাজ করেছি, মাছরাঙা টেলিভিশনে কাজ করা অবস্থায় হত্যাকাণ্ডের শিকার হয়েছে। প্রতি বছর ফেব্রুয়ারি মাস এলে আমরা দগ্ধ হই। বলতে গেলে বাংলাদেশের সাংবাদিক সমাজের দ্রোহের নাম এখন সাগর রুনি। বাংলাদেশের সাংবাদিকদের প্রতিবাদের ভাষা এখন সাগর রুনি। 13 বছর ধরে আমরা বিচারের অপেক্ষায় আছি। আমি ঘটনার 2012 সালের 11 ফেব্রুয়ারির কথা বলবো। 10 ফেব্রুয়ারি আমরা একসাথে কথা বলেছি। আমি অফিস থেকে বাসায় ফিরেছি, সাগর রাত 2টা পর্যন্ত শিফট ছিল। 2টার পর বাসায় গিয়ে সকালবেলা আমরা জানতে পারি দুইজনের নৃশংস হত্যাকাণ্ডের কথা। নানাভাবে তার ব্যাখ্যা দেওয়া হয়েছে, গত সরকার নানা কথা বলেছে। এটি কখনো ডাকাতির মামলা, কখনো চুরির বিষয়, কখনো নিজেরা নিজেদের হত্যা করেছে, এরকম নানা কাহিনী তৈরি করার চেষ্টা করা হয়েছে। কিন্তু এদিকে আমরা বিশ্বাসযোগ্য হতে পারে একটি বাসায় নিরাপদ জায়গা, সেখানে পরস্পরকে হত্যা করবে, অথবা কোন ডাকাতির মামলা হবে, এই বাসা থেকে অন্য কোনো কিছুই চুরি হলো না, শুধু মানুষ খুন হলো, এবং একটি ল্যাপটপ যেটা মধ্যে সাংবাদিকদের সবচেয়ে প্রয়োজনীয় ডকুমেন্টস থাকে সেই ল্যাপটপটি চলে যাবে। এটি প্রশ্নের বিষয়। আমরা বারবার এই হত্যাকাণ্ডের বিচার চেয়েছি,
আমি যদি আরো পেছনে যেতে চাই, সাগর এক সময় জার্মানিতে চলে গিয়েছিল, ডয়েচ ফেলে চাকরি করতো। ওর একটি বাচ্চা হলো, ওদের সাগর রুনির বিয়ে, বাচ্চা হওয়ার সকল ঘটনার সাথে কিন্তু ওতপ্রোত ভাবে মানে আমরা অনেকেই এখানে জড়িত। ওর বাচ্চাটা যখন একটু বড় হলো, জার্মানি একটি স্কুলে ভর্তি করালো। সেখানে জার্মানি থেকেই সাগর একদিন আমাকে ফোন করে বললো যে আমার ছেলে তো বাংলা শিখছে না, আমি দেশে চলে আসবো, আমাকে যদি একটি চাকরির ব্যবস্থা করা হয় তাহলে আমি আর জার্মানিতে থাকবো না, বাংলাদেশে চলে আসবো। তখন আমরা মাছরাঙা টেলিভিশন বোঝাচ্ছি, আমি জয়েন করেছি এবং আমাদের আরো বেশ কয়েকজন সহকর্মী তারা অলরেডি সেখানে জয়েন করে এটি গোছানোর চেষ্টা করছি। আমরা বললাম ঠিক আছে তুমি আসো, বলছে যদি নিশ্চিত করেন যে দেশে আমার চাকরির ব্যবস্থা আপনারা করবেন তাহলে আমি চলে আসবো, কারণ আমার বিদেশে আর ভালো লাগছে না। আপনারা চিন্তা করে দেখেন, তার বাচ্চা বাংলা ভাষায় কথা বলবে, বাংলা কালচার শিখবে, আর সে কারণেই সে জার্মানি থেকে বাংলাদেশ ছুটে এসেছে। সাংবাদিকতা তো সে জার্মানিতে করতো, কিন্তু বাংলাদেশে একটি মমতার কারণে এই দেশকে ভালোবেসে ফিরত এসেছে। কিন্তু তার প্রতিদান কি এই হবে? নৃশংসভাবে মধ্যরাতে হত্যা করা হবে? একটি সমাজ তখনই সভ্য হয় যে সমাজের সাংবাদিকরা নিরাপদ থাকে। একটি রাষ্ট্র গণতান্ত্রিকভাবে বিনির্মাণ হয় তখনই যখনই সেই দেশের সাংবাদিকরা নিরাপদে লিখতে পারবে, বলতে পারবে। গত সময়ে এটির অনেক কিছুরই অভাব ছিল। আমরা বারবার এই হত্যাকাণ্ডের বিচার চেয়েছি, আমরা পুলিশকে বলেছি, আমরা আইন শৃঙ্খলা বাহিনীকে বলেছি, তারা বিচারের নামে প্রহসন করেছে, তদন্তের নামে প্রহসন চালানো হয়েছে। কিন্তু এটি আমাদেরকে বিশ্বাস করতে হবে, একটি রাষ্ট্রের আইন শৃঙ্খলা বাহিনী একটি হত্যাকাণ্ডের তদন্তের মাধ্যমে কারা হত্যা করবে সেটি বের করতে পারবে না। রাষ্ট্রের অনেক বড় বড় হত্যাকাণ্ডের বিচার হয়েছে, অনেকে তদন্তের মাধ্যমে অপরাধীরা গ্রেফতার হয়েছে, তাদের সাজা হয়েছে, কিন্তু এটি হয় নাই কেন? আমরা সাংবাদিক সমাজ, আমরা মানুষের কথা বলি, এই কারণে হয় নাই। আমরা যে কোনো অন্যায়ের বিরুদ্ধে বলি, যে সরকারি থাকে সেই সরকারের বিরুদ্ধে সরকার অন্যায়গুলো ধরিয়ে দেয়, যে এই সাংবাদিক সমাজের কাজ সেটি আমরা করি। তাই আমরা সবার চক্রসূর যে সরকারের আছে সেই সরকারি সাংবাদিকদের তার প্রতিদ্বন্দ্বী মনে করে। আর এই কারণে সাংবাদিকরা তারা নির্যাতনের শিকার হয়, হত্যাকাণ্ডের শিকার হয়। জুলাই আগস্ট বিপ্লবেও 4 জন সাংবাদিক হত্যাকাণ্ডের শিকার হয়েছে, তার নির্মমভাবে মারা গেছে। আমরা সেই বিচারও দাবি করি। আমার এক সহকর্মী বলেছেন 116 বার আদালত থেকে সময় নেওয়া হয়েছে। কি রকম প্রহসন! আদালত দিনের পর দিন সেই সময় দিয়ে গেছে, আমরা বিচার পাই। এটা কি খুব কঠিন? আমার কাছে মনে হয় না কঠিন। এই ক্লুগুলো খুব সহজে পাওয়া যায়। যদিও 13 বছরের ঘটনা, 13 বছরে অনেক আলামতি নষ্ট করা হয়েছে, কিন্তু তারপরে পাওয়া যায়। এই চেষ্টা করলে পাবে। আমি ধন্যবাদ জানাই বর্তমান অন্তর্বর্তী সরকারকে, তারা এই হত্যাকাণ্ডটিকে গুরুত্বের, এই মামলাটিকে গুরুত্বের যে তালিকা তার মধ্যে নিয়েছে। আমরা চাইব যে তাদেরকে যেই সময় আছে এই সময়ের মধ্যে একটি বিচার করে একটি সুরাহা করে যাবে, তাহলে এই যে কলঙ্ক, এই কলঙ্ক থেকে তারাও কিন্তু দায় মুক্ত হবেন না। আরেকটা বলি, যতদিন আমরা এই হত্যাকাণ্ডের বিচার না পাবো ততদিন কিন্তু আমরা এইভাবে প্রতিবাদ করতে যাব, সেটা রাষ্ট্রের জন্য কখনোই ভালো না। বহির্বিশ্বে এইটার ভালো বার্তা দেয় না। আমরা সরকারকে বলি দ্রুত তদন্ত শেষ করুন এবং এই হত্যাকাণ্ডের বিচার করুন। এবং আমরা স্বাধীনভাবে সাংবাদিকতা করতে চাই, স্বাধীনভাবে কথা বলতে চাই, সেই জায়গাটা অন্তত নিশ্চিত করুন।
আগে পারি নাই যে এখন আমরা পারবো না সেটি নয়, বিষয়টি যেন এইরকম না হয়। আজকে প্রতি বছর আমাদের ঢাকা রিপোর্টার্স ইউনিটি এই সমাবেশ, বিক্ষোভ সমাবেশ, মানববন্ধনের আয়োজন করে। আমরা কৃতজ্ঞ। আগে আমরা করেছি, মানে মাছরাঙা টেলিভিশন থেকে প্রত্যেক মাসের 11 তারিখে মানববন্ধন করতাম। 3 বছর করেছি, টানা 3 বছর। কিন্তু কতদিন আর এইভাবে করব? কিন্তু সেই বিচারের তো হয় নাই। নানা রকম কাহিনী সেখানে জড়িয়ে নানা রকম কথা বলা হয়েছে। এমনও কথা আমরা শুনেছি যে কারো বেডরুমে গিয়ে নিরাপত্তা দেওয়া তো সরকারের পক্ষে সম্ভব না, আমাদের সহ্য করতে হয়েছে। সেই কথা এখনো করি। বর্তমান সরকারের কাছে আমার বিনীত অনুরোধ, একটি গণ অভ্যুত্থানের মাধ্যমে এই সরকার গঠিত হয়েছে। রাষ্ট্রের প্রতি, সমাজের প্রতি, সাংবাদিকদের প্রতি, জনগণের প্রতি তার একটি দায়বদ্ধতা আছে। সেই দায়বদ্ধতা থেকে এই হত্যাকাণ্ডের বিচার যেন তারা করে যায়। আর না করে গেলে পরবর্তী যে সরকার আছে, আমাদের দাবি তো থাকবেই। এবং আশা করি যতদিন বাংলাদেশ থাকবে, যতদিন এই সাংবাদিক সমাজ থাকবে, যতদিন ঢাকা রিপোর্টার্স ইউনিটি থাকবে, এই প্রতিবাদের ভাষা কখনো বন্ধ হবে না। আমি বিনীত অনুরোধ করবো ঢাকা রিপোর্টার্স ইউনিটি এই প্রতিবাদ যেন চালিয়ে যায়। শুরুতেই যেটি বলেছি, সাগর রুনি এখন একটি নাম নয়, একটি দ্রোহের নাম, একটি প্রতিবাদের নাম। সবাইকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ দর্শক। আমি এই পর্যায়ে আমাদের বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাবেক সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম। আমি সাইফুল ইসলাম ভাইকে সংক্ষেপে কিছু বলার জন্য অনুরোধ করছি। আমাদের সকল সাংবাদিক বন্ধুদের সাগরের হত্যার বিচারের দাবিতে আজকের এই বিক্ষোভ সমাবেশে উপস্থিত আছেন ঢাকা রিপোর্টার্স সম্মানিত সভাপতি আবু সালাহ আকরাম ভাই, উপস্থিত আছেন ঢাকা রিপোর্টার্স সাধারণ সম্পাদক মানিক হাসান সুমন, উপস্থিত রয়েছেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি শহীদুল ইসলাম ভাই, উপস্থিত আছেন ঢাকা রিপোর্টার্স সাবেক সভাপতি সাগর হোসেন বাদশাহ, সাবেক সাধারণ সম্পাদক রাজু আহমেদ ভাই সহ সম্মানিত ব্যক্তিবৃন্দ। আজকের এই দিনটি আমাদের কাছে একটি বেদনার দিন। আমি ব্যক্তিগতভাবে মনে করি আমাদের ঢাকা রিপোর্টার্স ইউনিটি গত 13 বছর ধরে যে দায়িত্ব পালন করে আসছে তা এক কথায় অনবদ্য। কারণ সাংবাদিকদের আরো অন্যান্য যে সংগঠন রয়েছে তারা শুরু 2-3 বছর আন্দোলনে ছিল, রাজপথে ছিল, পরে কিন্তু নানাভাবে সে আন্দোলনকে অনেকে বিক্রি করে দিয়েছে, সেই অভিযোগ কিন্তু উঠে এসেছিল। এবং আরো দুঃখজনক বিষয় ছিল আমাদের সহকর্মীরাই সাংবাদিক দম্পতি সাগর রুনিকে নিয়ে নানা মুখরোচক রিপোর্টে কিন্তু করেছিল। বিগত 12 বছর যে আওয়ামী শাসন ছিল, সে শাসনে আমরা দেখেছি এই হত্যাকাণ্ডকে নানাভাবে রং দেওয়ার চেষ্টা করা হয়েছিল, কখনো চুরি, কখনো ডাকাতি, এবং কখনো ব্যক্তিগত বিষয়কে সামনে এনে কলঙ্কিত করার চেষ্টা করা হয়েছিল। সেটি কিন্তু শুধু সাংবাদিক দম্পতি সাগর রুনিকে নয়, কলঙ্কিত করার চেষ্টা করা হয়েছিল পুরো সাংবাদিক সমাজকে, এবং কন্ট্রোল করার চেষ্টা করা হয়েছিল পুরো সাংবাদিক সমাজকে। আমি ব্যক্তিগতভাবে মনে করি এটি অত্যন্ত পরিকল্পিতভাবে হত্যাকাণ্ড ঘটানো হয়েছিল। মূলত সাংবাদিকদের কলমকে থামিয়ে দেওয়ার জন্যই, আমাদেরকে ভয় পেয়ে দেওয়ার জন্যই এই হত্যাকাণ্ড ঘটিয়েছিল তখনকার যারা পরাশক্তি দ্বারা। সেজন্যই কিন্তু এই হত্যাকাণ্ডকে সঠিক বিচার হয়নি, নানাভাবে তাই বাহানা করা হয়েছে। ইতিমধ্যে বক্তারা বলেছেন যে 116বার তদন্ত পিছিয়েছে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার সময়। বর্তমান যে সরকার এসেছে 5 আগস্টের পরে, সেই সরকার কিন্তু বলেছে তারা এই হত্যাকাণ্ডের বিচার করতে আন্তরিক, কিন্তু আমরা কিন্তু এখনো পর্যন্ত সেই আন্তরিকতার স্পষ্ট লক্ষণ দেখতে পাচ্ছি না। কারণ এই সরকারের আমলে কিন্তু আমরা দেখেছি যে বেশ কয়েকবার এই হত্যাকাণ্ডের তদন্ত প্রতিবেদন সেটি পিছিয়েছে। আমরা স্পষ্টভাবে বলতে চাই সাংবাদিক সমাজ, আমাদের যে রুটি রুজি, আমাদের যে সংগ্রাম আন্দোলন এবং এই আমাদের প্রিয় যে 200 আগুনের হত্যার বিচারের দাবি, সেটি আমাদের চলতেই থাকবে। এবং কোনো ভয়, কোনো হুমকি, কোনো ধামকি, কোনো প্রলোভন আমাদের এই
আন্দোলন থেকে কিছু কাম দিতে পারবে না এবং আমাদের ঢাকা রিপোর্টের অতীতের মতো আগামী দিনে এই হত্যাকাণ্ডের বিচার না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত রাখবে। প্রিয় সহকর্মীরা, আমাদের সাংবাদিকদের জীবন যেন একটা অভিশপ্ত জীবন। অভিশপ্ত জীবন কেন? কথা নাই, বার্তা নাই, ঘোষণা নাই, চাকরি চলে যায়, সে চাকরি ফিরে পাওয়ার অধিকার থাকে না। আমাদের সাংবাদিকদেরকে ন্যায্য মজুরি রোজগার রয়েছে, কিন্তু সেটা কিন্তু দেওয়া হচ্ছে না এবং কোন সরকারই কিন্তু সেটি করছে না। আমি মনে করি সেটি করছে না এজন্যই, যদি সাংবাদিকরা মেরুদণ্ড শক্ত করে দাঁড়ায়, যদি সাংবাদিকরা স্বাধীনভাবে লিখতে পারে, তাহলে তাদের যে সরকারের যে অপকর্ম, সরকার যে অপশাসন, সেটি কিন্তু তারা শুরু করতে পারবে না। সেজন্য তারা পরিকল্পিতভাবে আমাদের সাংবাদিকদেরকে দুর্বল রাখতে চায়, আমাদের সাংবাদিকদেরকে টেনশনে রাখতে চায়। আমরা সাংবাদিকরা নতুন রয়েছে ছিল নেতৃবৃন্দ, তাদেরকে বলবো, আপনারা বর্তমান সরকারকে বলবেন আমাদের রোজগার বাস্তবায়ন হয় ও আমাদের টেলিভিশনে যারা সহকর্মী রয়েছেন, আপনারা জানেন টেলিভিশনে কোন সহকর্মী কিন্তু তাদের যে বেতন স্কেল সেটি কিন্তু নির্ধারিত নয় এবং সেটি কিন্তু রোজগার নেই। আপনারা এই বিষয়টি খেয়াল রাখবেন এবং আগামী দিনে আপনারা আরো আপনাদের যে কণ্ঠশীল উচ্চকিত করে আমাদের সহকর্মী সাংবাদিকদের মধ্যে সার্বজনীন হত্যার বিচারকে ত্বরান্বিত করার জন্য কাজ করবেন। পাশাপাশি আমাদের প্রত্যেকটি সংবাদকর্মীর যে অধিকার রয়েছে সেই অধিকার প্রতিষ্ঠা আপনারা আরো অবদান রাখবেন এবং আমরা যারা সাধারণ সংবাদকর্মী রয়েছি তাদের কিন্তু দায়িত্ব রয়েছে আমাদের ন্যায্য অধিকারের বিষয়ে কথা বলার এবং আমাদের সহকর্মী যারা হত্যাকাণ্ডের শিকার হয়েছে এবং গত 5 আগস্টকে কেন্দ্র করে যে 6 জন সহকর্মী শহীদ হয়েছেন তাদের প্রত্যেকের বিচার কিন্তু নিশ্চিত করতে হবে। সবার এই হত্যাকাণ্ডের বিচার দাবি করে আমি আমার বক্তব্য শেষ করতে সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ সভাপতি। এই পর্যায়ে অনুরোধ করছি আমাদের 2000 প্রচার সম্পাদক আবুল কালাম ভাইকে সংক্ষেপে, একেবারে সংক্ষেপে, কারণ আমাদের অনেক সিনিয়র সদস্য আছেন, আপনারা বক্তব্য দেননি, সংক্ষেপে কিছু বলার জন্য অনুরোধ করছি। আমি কোনো ভূমিকা না তুমি বক্তব্যে চলে যাচ্ছি। সেটা হচ্ছে যে আসলে সব বক্তব্য চলে আসছে অনেকটা, তারপরেও কিছু বিষয় আসলে আমার মনে হচ্ছে বলা উচিত। কারণ এই মামলা হওয়ার পরে এই পর্যন্ত সম্ভবত 100-র উপরে তার তদন্ত কার্যক্রম পিছিয়েছে। 100 দিনের উপরে, 114টা সম্ভবত। এখন দেখেন, একটা মামলা এই দেশে কি এর আগে কোনো মামলার বিচার হয় নাই? মামলার বিচার হয়েছে, এমনও হয়েছে যে 3 মাসের মধ্যে সব মামলার কার্যক্রম শেষ হয়ে গেছে, এমনও মামলা আছে। কিন্তু সাংবাদিক হত্যার বিচার, এটা আজ পর্যন্ত 13 বছরে কে হত্যা করেছে, কেন হয়েছে, তার কারণ কে করে, কোনো কিছু উদ্ঘাটন হয় নাই। আপনাদের মনে আছে কিনা যে তৎকালীন পুলিশ প্রধান বঞ্জির একবার বলছিল যে প্রয়োজন হলে মাটির নিচ থেকে সন্ত্রাসী তুলে আনা হবে। আপনাদের কথাটা নিশ্চয় মনে আছে। তো যে পুলিশ প্রধান মাটির নিচ থেকে সন্ত্রাসী তুলে আনার খুঁজে বের করার ক্ষমতা রাখে, সে সাংবাদিক হত্যাকারী খুঁজে পায় না। তার মানে এটাই প্রমাণিত যে এই মামলাটার বিষয়ে তৎকালীন সরকার, পুলিশ প্রত্যেকে এই মামলার বিষয়ে উদাসীন ছিলেন। তারা একেবারেই চাননি যে এই মামলার বিচার হোক, হত্যাকারী চিহ্নিত হোক, কারণ চিহ্নিত হোক। তাদের অনীহার কারণে এই মামলাটা আজ পর্যন্ত তার কোন কার্যক্রম অগ্রগতি হচ্ছে না। এজন্য আমি বর্তমান সরকারের কাছে অনুরোধ করব যে আপনারা তো কোনো দলের দ্বারা প্রভাবিত না, আপনারা যদি এই মামলাটা কার্যক্রম শুরু করে শেষ করে যেতে পারেন, তাহলে অন্ততপক্ষে আমরা বলতে পারবো যে আমাদের সাংবাদিকদের, একজন সাংবাদিক বা 2জন সাংবাদিক হত্যার বিচারটা হয়েছে। আমি প্রত্যাশা করব বর্তমান সরকার আমাদের অনুভূতির প্রতি একটু মনোযোগী হয়ে এই বিচার কার্যক্রম এগিয়ে নিয়ে যাবেন। সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ। এ পর্যায়ে আমাদের মধ্যে বক্তব্য রাখবেন ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাবেক সহসভাপতি আজহার আজহার ভাই। আমি আজহার আজহার ভাইকে সংক্ষেপে কিছু বলার জন্য অনুরোধ করছি।
বর্তমান কমিটির সভাপতি এবং সেক্রেটারি, আপনাকেও বিপ্লবী সালাম। কমিটি আসে, কমিটি যায়, সরকার আসে, সরকার যায়। আমার ভাই, আমার বোন সাগর রুনি হত্যার বিচার কোনো অগ্রগতি হয় না, এটা সবাই ইতিমধ্যে বলেছেন, আমিও বললাম। তবে সাগর রুনির হত্যার ব্যাপারে হত্যাকে নিয়ে যে আমি আন্দোলন করেছি, কাটা তারের উপরে উঠে পুলিশের সাথে মাইটপিট করেছি, যে ছবি অনেক জায়গায় প্রকাশ পেয়েছে, ভেসে উঠেছে। আমি কোনো প্রলোভন পাই নাই, আমি পেয়েছি হুমকি। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ঘেরাও কর্মসূচি আমি করেছি, পুলিশের ব্যারিকেড ভেঙে ঢাকা সাংবাদিক ইউনিয়ন এবং ফেডারেল সাংবাদিক ইউনিয়নের ব্যানার চুরি করে টেনে নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ঘেটে গিয়েছি, স্বরাষ্ট্র মন্ত্রণালয় দরজায় লাথি মেরেছি। আমি কিন্তু আমার গায়ের জ্বালাটা মিটিয়েছি, আমি কোনো প্রলোভন পাই নাই, আমি প্রলোভনের শিকার হই নাই, প্রলোভন আমাকে আটকাতে পারবে না। আমি জানি আকাশে যদি মেঘ ওঠে, মেঘ যদি গাঢ় হয় তাহলে টর্নেডো হয়। আপনারা ভালো করে জানেন সাগর রুনির ছেলের নাম মেঘ। মেঘ কিন্তু অনেক বড় হয়েছে, রক্ষা পাবেন না করিনা। বর্তমান সরকারকে আমার অনেক বন্ধুরা ধন্যবাদ জানিয়েছেন, আমিও ধন্যবাদ জানাই। তারা মামলাকে গুরুত্বের সাথে নিয়েছে। গুরুত্বের সাথে নিচ্ছেন কেন? সবই তো তদন্ত কমিটির হাতে, যে তদন্ত করতে সেখানে আছে। আরে ধরেন না, ধরে বলার বিগত সরকারের সময় ওই খুনিরা তাদের আসুক কারো সুগন্ধি ছিল, আপনারা লজ্জায় ধরতে পারেন নাই। আপনাদের তো কেউ ভাসুর এবং ননদ এবং সুগন্ধি নয়। একটু ধরো, তৃপ্তি পাবো। জানি না, মানুষ একবার মরে, যে কোনো সময় চলে যেতে পারে। এই বয়সে এতটুকু সময় এসে সাগর রুনির হত্যার বিচারটা যদি ভেঙে যেতে পারতাম, অন্তত পক্ষে রাব্দুল আলমকে বলতে পারতাম আমি একটা হত্যাকারীর বিচার দিতে এসেছি। কারণ সাগর রুনির বাসায় যখন গিয়েছিলাম মৃত্যুর পরে খবর পেয়ে সে বিভৎস লাশ দেখেছি। যারা না দেখছেন তারা বুঝবেন না। আমি বর্তমান কমিটি, আমার সিনের সভাপতি এবং আমি বলেছি বিপ্লবী সভাপতি, আমি বলেছি সেক্রেটারি, পরীক্ষিত সেক্রেটারি সরেল আমার সিনের, তারা আপোষ করতে জানে না। তারা কিন্তু কাউকে রক্ষা করতে জানে না। তারা কিন্তু নিয়মতান্ত্রিক ভাবে চলে, গণতন্ত্র মানা এবং বিপ্লবী। আমি একটু প্রস্তাব রেখে যাচ্ছি, এর আগে আমি প্রস্তাব রেখেছি, কাজ হয় নাই। এই সাগর রুনির হত্যার বিচারের জন্য এখান থেকে প্রেস ক্লাবের সামনে আমার সাংবাদিক বন্ধুরা যখন গেছে, বিল হয়েছিল 1 লাখ টাকা দেবী ট্যাক্সি। এই সালে এবং এই সময়ে কি সেটা হবে না। আমি বলবো, আমি প্রস্তাবটা রাখছি। অনেক কথা বলতে চেয়েছিলাম, কিন্তু শ্রম করতে বলছি, আমি শ্রমটা করি। মাননীয় সভাপতি, আপনি মাননীয়, আপনি অনেক বিজ্ঞ, মাননীয় সাধারণ সম্পাদক, আপনি অনেক বুদ্ধিমান, মেধাবী। আপনার প্রতি, আপনার মেধা এবং আপনার কর্মকাণ্ডের প্রতি শ্রদ্ধা রেখে বলছি, আপনারা প্রতি বছর এই সময় এখানে সমাবেশ না করে অন্তত প্রতি বছর একটা কর্মসূচি রাখেন। সেই কর্মসূচিটা হল ঢাকা রিপোর্টার্স ইউনিটি থেকে একটি সংগ্রাম পরিষদ আপনারা গঠন করেন সাগর রুনির হত্যার বিচারের দাবিতে। এই দাবিটা আমি বলেছিলাম, কি বলে, হাসিব কমিটি ও সময়, কিন্তু তারা বলেছে হ্যাঁ কমিটি করে না, কমিটি করে নাই। আমার বিশ্বাস আবু চলে আতন এবং আমার ছেলের ছোট ভাই সাধারণ সম্পাদক
আপনারা একটি সংগ্রাম কমিটি করেন, নিয়মতান্ত্রিক ভাবে প্রতিদিন প্রতি মাসে একটি বছর আপনারা আন্দোলন অব্যাহত রাখেন। এই বর্তমান সরকারের হাতে কাছে এবং হাতে অনেক ক্ষমতা আছে। আমি মাননীয় প্রধান উপদেষ্টা আপনার হস্তক্ষেপ কামনা করছি। আপনি তো জ্ঞানী মানুষ, আপনি বিশ্বজুড়ে আপনার নাম, আপনি আপনি এবার সাগরণের হত্যার বিচার করে আমরা জাতির বিবেক, আপনার জাতির বিবেক বন্ধ হয়ে যান এই দাবি রাখছি আপনার কাছে হস্তক্ষেপ কামনা করছি। উপস্থিত যারা আছেন সবাইকে ধন্যবাদ, সহকর্মীদের ধন্যবাদ, সবাইকে লাল সালাম। জয় হোক বাংলার মানুষ, জয় হোক সাংবাদিক সমাজের। অনেক লম্বা বক্তব্য দিয়েছেন, আসলে অনেক ভালো বক্তব্য দিয়েছেন, সেটা আসলে আমরা এতদিন বাস্তবায়ন করতে পারিনি। আমি আজকের এই সভা থেকে আমাদের সভাপতি সেই ঘোষণা দেবেন, আমরা একটি সংগ্রাম কমিটি করবো ইনশাআল্লাহ। আমি এই পর্যায়ে আসলে আমাদের মাঝে ইতিমধ্যে উপস্থিত হয়েছেন আমাদের ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাংগঠনিক সম্পাদক আব্দুল তুহিন, আমাদের মাঝে উপস্থিত হয়েছেন ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক এম এম বাদশা ভাই, আমাদের মাঝে উপস্থিত হয়েছেন ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের যুগ্ম সম্পাদক বাবু ভাই, আমাদের মাঝে উপস্থিত হয়েছেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক খুরশেদ আলম ভাই। আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আজকের এই অনুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্য। এছাড়া আমাদের মাঝে উপস্থিত হয়েছেন ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাবেক প্রাক্তন সম্পাদক আমাদের কাজের বিদায় স্যার নাটার সাহেব সামনে থাকে মনে আসতেছিল না। ধন্যবাদ। এই পর্যায়ে আমি অনুরোধ করছি আমাদের ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাংগঠনিক সম্পাদক আব্দুল তুহিন ভাইকে সংক্ষেপে কিছু বলার জন্য। ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাংগঠনিক সম্পাদক আব্দুল তুহিন। উপস্থিত ঢাকা রিপোর্টার্স ইউনিটির সম্মানিত সভাপতি সহ উপস্থিত নেতৃবৃন্দ, আসলে আজকে আমাদের বক্তৃতা দেওয়ার তেমন কিছু নেই। আমি শুধু একটি কথাই বলব, ঢাকা রিপোর্টার্স ইউনিটি আজ থেকে 13 বছর আগে যখন আন্দোলন শুরু করি, তখন আমাদের সাংবাদিক বন্ধুদের কিছু ভাই বন্ধুগণ টাকার বিনিময়ে আমাদের এই বিচার প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করেছে, এটুকু আমরা জেনেছি, আপনারা অনেকেই জানেন। আমার দৃঢ় বিশ্বাস বর্তমান সরকার, যেহেতু এই সরকারের প্রতি জনগণের আস্থা আছে, আমি এটুকু বলবো, বিগত 13 বছরে যে সমস্ত স্বরাষ্ট্রমন্ত্রী আহ্বান দিয়েছিলেন যে 24 ঘন্টার মধ্যে সাগররুনি হত্যাকাণ্ডের বিচার হবে, 48 ঘন্টার মধ্যে হত্যার বিচার হবে, কিন্তু সেই হত্যার বিচার হয়নি। মূলত তাহলে আমি বলতে পারি অতীতের সকল স্বরাষ্ট্রমন্ত্রী কি ব্যর্থ ছিল? তাহলে বর্তমান সরকারের প্রতি আমার অনুরোধ, বর্তমান স্বরাষ্ট্র উপদেষ্টা, আপনাকে একটি কথা বলতে চাই, সাংবাদিকরা সবসময় ন্যায়ের কথা বলে অন্যায়ের প্রতিবাদ করে, তাই কি আমাদেরকে হত্যার বিচার হবে না? আর কত বছর অপেক্ষা করব? একে একে 1 বছর 2 বছর নয়, আমরা 13টি বছর অপেক্ষা করেছি। আমাদের অপেক্ষার প্রহর যেন আর দীর্ঘায়িত না হয়। সংগ্রামী সাথী ও বন্ধুরা আমার, আপনারা জানেন ঢাকা রিপোর্টার্স ইউনিটি সকল সাংবাদিকদের পেশাগত উন্নয়নের পাশাপাশি কোন সাংবাদিক আহত, নিহত কিংবা হত্যার শিকার হলে সবসময় রাজপথে লড়াকু ভূমিকা পালন করে। আমরা আশা করব বর্তমান স্বরাষ্ট্র উপদেষ্টা আপনি এদিকে খেয়াল রাখুন, আপনি প্রমাণ করে দিন যে আপনি সফল স্বরাষ্ট্র উপদেষ্টা। আমাদের বিশ্বাস আমাদের এই ঢাকা রিপোর্টার্স ইউনিটির নেতৃবৃন্দ আগামীতে কর্মসূচি দিবেন। সংগঠনের সাংগঠনিক সম্পাদক হিসেবে আমি আপনাদের কাছে উদার্ত কণ্ঠে আহ্বান জানাই, আসুন সবাই দলমত উঠবে, সাগররুনি হত্যার বিচার চাই, তাহলে আমাদের সাংবাদিকদের জয় হবে, আমাদের সংবাদপত্রের জয় হবে, গণতন্ত্রের জয় হবে। সবাই ভালো থাকবেন, সবাই নিরাপদ থাকবেন, সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। এই পর্যায়ে আমি অনুরোধ করছি ঢাকা রিপোর্টার্স ইউনিটির যুগ্ম সম্পাদক নাদিয়া সাহেবকে সংক্ষেপে কিছু বলার জন্য অনুরোধ করছি। সাগররুনির লাশ দেখে আসা থেকে শুরু করে আজ
আজকের এই প্রতিবাদ সমাবেশ। 13টা বছর সাধারণের বিচারের দাবিতে আমি আছি, আমরা আছি এবং বিআরও আছে। 13 বছর না, আরো বহু বছর আমাদের যদি থাকতে হয় আমরা থাকবো, কিন্তু কেন থাকতে হবে প্রশ্নটা সেখানে। আমরা কেন এইভাবে বিচারে চেয়ে যাব দিনের পর দিন, বছরের পর বছর? কোথায় সে 48 ঘন্টা আর কোথায় সে পরিধানযোগ্য অগ্রগতি? বিচার করবেন নাকি ছেড়ে দেন? রাতে অনুরোধ জানাবো বিচার করতে না পারলে করার দরকার নেই, আপনি ছেড়ে দেন, আপনি মার্চে ফিরে যান, আর সময় নেবেন না। এই যে মার্চের 2 তারিখ যে টাইমটা রয়েছে, আপনারা সেই সময়ের মধ্যে তদন্ত প্রতিবেদন দিতে পারবেন। না হলে ভাই মাফ করেন, ছেড়ে দেন, এই অত্যাচার করেন না। আপনারা তো রেকর্ড করতে যাচ্ছেন, সময় নেন, আর কতদিনে হবে সময় নেবেন? দিনের পর দিন এভাবে সময় নিতে নিতে আপনারা নিজের হাস্যকর বাহিনীতে পরিণত হচ্ছেন, সবকিছু বিচার প্রক্রিয়াকে হাস্যকর বানিয়ে তুলছেন। আমি দাবি করি এখন এই সরকারের হাতে সুযোগ রয়েছে যে কোনো চাপের ঊর্ধ্বে উঠে এই বিচার করার। আন্তরিকভাবে এই বিচার এই সরকার করবে, সেই প্রত্যাশা রইল আমার। আর তার সাথে আমি দাবি জানাচ্ছি আজকের এই দিনটিকে সাংবাদিক সুরক্ষা দিবস হিসেবে ঘোষণা করা হোক। আমাদের সাগররুনির এই স্মৃতি, এই বিচার হওয়াটা 13 বছর সহ আরো যত বছর চলবে, সেই বিষয়টি যেন বারবার আমাদের দেশ, আমাদের মানুষ, আমাদের সরকারগুলো মনে রাখে, সেজন্য আজকের দিনটিকে সাংবাদিক সুরক্ষা দিবস ঘোষণা করা হোক। এই বিষয়ে আমি কিছু বলতে চাই না। ধন্যবাদ। ধন্যবাদ মানুষ। আসলে আমরা গত সরকারের সময় বিচার পাইনি। আমরা আশাবাদী অন্তর্বর্তী সরকার আমাদের সাগররুনি হত্যার এই 13তম বর্ষ পূর্তিতে আমাদের জন্য খুব শীঘ্রই কোনো সুখবর দেবে। আমি পর্যায়ে ঢাকা রিপোর্টার সিউনিটির সদস্য এবং ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক এম বাসাবাইকে আমাদের এই সমাবেশের উদ্দেশ্যে কিছু বলার জন্য অনুরোধ করছি। সাগররুনি যখন হত্যাকাণ্ড ঘটে তখন একজন মাঠের সংবাদকর্মী হিসেবে যারা আমরা তার বাসায় গিয়েছি, তার বেডরুমে যে নৃশংস বিভৎস অবস্থা দেখেছি, তারা কোনোভাবেই এই হত্যাকাণ্ডের বিচার শেষ না হওয়া পর্যন্ত আমরা মাঠ ছাড়ব না। সেই দীর্ঘ আন্দোলন কিন্তু আজ এত বছর গড়িয়েছে। সাগররুনি হত্যাকাণ্ড যে বিচারহীনতার একটি অন্যতম প্রকৃষ্ট উদাহরণ, সেটি কিন্তু প্রমাণ করেছে গত 15 বছরে। সেখানে বিভিন্ন রাজনৈতিক হামলা, রাজনৈতিক হত্যাকাণ্ডের বিচার হয়, কিন্তু আমরা সাংবাদিকদের হত্যাকাণ্ডের বিচার কেন হয় না সেই প্রশ্ন কিন্তু কমিশনের কাছে আমাদের সব সময়। তবে গেল 5 আগস্ট যে বৈষম্য বিরোধী আন্দোলনের মাধ্যমে নতুন বাংলাদেশ বিনির্মাণের চেষ্টা করা হচ্ছে, সেখানে কিন্তু আমরা এই বৈষম্যহীন নতুন যে সমাজ, নতুন যে দেশ দেখতে চাই, সেখানে অবশ্যই সাংবাদিকদের সঙ্গে কোনো বৈষম্য করা চলবে না। কারণ সাংবাদিকদের সাথে আপনারা বৈষম্য করছেন, আমরা বলেন, রাজনৈতিক নেতা বলেন, সবসময় সবার ক্ষোভ, সবার রাগ থাকে আমাদের সাংবাদিকদের সঙ্গে। কেন? আপনার অপরাধ, আপনার দুর্নীতি, আপনার অসঙ্গতির কথা তুলে ধরি, এটাই আমাদের বড় অপরাধ। না হলে আপনার সব রাজনৈতিক দল, সকল সরকার একই মত পথ ধরে এক জায়গায় দাঁড়াতে পারেন, কিন্তু আমাদের সাংবাদিক সমাজের কোনো যে আপনার আমাদের যে বিচারমূলক সংস্কৃতি, সেটি কেন আপনারা প্রতিরোধ করতে পারছেন না? আমরা অবশ্যই প্রত্যাশা করব আগামী বছর আমরা কোনোভাবে এই দিবসে বিচারের দাবি নিয়ে মাঠে আসতে চাই না। কারণ এই সরকার ছাত্র জনতার বিপ্লবের ফসল, যেখানে দেশের আপামর মানুষের প্রত্যাশার ফসল তারা দেখিয়েছে, সেখানে আমরা অন্তত সাংবাদিক সমাজের দাবির একটি জায়গা, যে কোনো ভাবে আমরা এই বিচার প্রক্রিয়া অতি দ্রুত দেখতে চাই। আমরা যে সহকর্মী বলেছেন, সাম্প্রতিক সময় অনেকগুলো মামলা দ্রুত বিচার প্রক্রিয়া এগিয়েছে, কিন্তু সাগররুনি হত্যা মামলা কেন দ্রুত হচ্ছে না? কাজ শুরু হয়েছে, এটি আশা